नमस्कार, आपका स्वागत है ASTV24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। জলদাপাড়ায় হাতি দিবস পালন রয়েছেন বনমন্ত্রী। বিশ্ব হাতি দিবসে জলদাপাড়ায় দেখা গেল অন্যরকম ছবি। হলংঝোড়া নদীর জলে কুনকি হাতিদের স্নান করালেন রাজ্যের বনমন্ত্রী মনোজ রাও। এদিন প্রিয়দর্শিনী, গজরাজ, তিস্তা রানী ও ডায়না এই কুনকি হাতিদের নদীতে নিয়ে গিয়ে স্নান করানো হয়। বনমন্ত্রী নিজেই হাতিদের কাছে গিয়ে তাদের স্নান করান। স্নানের পর নিজের হাতে বিভিন্ন ফলমূল খাওয়ান কুনকি হাতিদের। বনমন্ত্রীর সঙ্গে হাতিদের এমন ঘনিষ্ঠ মুহূর্তকে ঘিরে বনকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দেয়। বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে হাতিদের সুরক্ষা, পরিচর্যা এবং সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। জলদাপাড়ার জঙ্গল ও বন্যপ্রাণীর সঙ্গে হাতিদের সম্পর্ক দীর্ঘদিনের। সেই হাতিদের নিয়ে বিশেষ দিনে এমন আয়োজন জলদাপাড়ার পরিবেশে তৈরি করে এক সুন্দর মুহূর্ত। উনি যেন আমাদের ক্ষমা করে দেয়। আমাদের অনেক সময় আমরা তাদের রাস্তায় চলে আসি, অনেক সময় তাদের যাত্রাপথ আমরাই ভঙ্গ করে দিই, তাই আমাদের জন্য ক্ষমা করে দেয়। কখনো আমরা গাড়ি দিয়ে তাকে আঘাত করি, কখনো ফেন্সিং লাগিয়ে দিই, কখনো বলতে গেলে মেরেই ফেলা হয়। বিভিন্নভাবে আমরা মানুষরা তাদের উপর অত্যাচার করি। তো আমাদের জন্য ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের জন্য ক্ষমা করে দেয়, সেটাই প্রার্থনা আমরা করি। সরকারি কর্মচারীদের যেরকম ছুটি হয় সরকারিদের, এদের ক্ষেত্রে কি হয় না, আজকে আমি বলে দিয়েছি আজকে যেন কোনো ধরনের কোনো কাজ করানো হবে না। আমি নিয়ে যখন জন্মদিন পালন করতাম, মা বলতে তোর পড়াশোনা বন্ধ, সবকিছু বন্ধ, আজকে ফ্রি। একইভাবে আমি চাইছি যে আজকে যেন ওদের কোনো কাজ না দেওয়া হয়, একদিন যেন তারা পুরো ফ্রি থাকে। মজদা 172 জন ডিএল কর্মচারী আছে জলদাপাড়ায়, তাদের পার্মানেন্টের কি ব্যাপার, কিংবা তারা তো খুব কম টাকা পান, মাত্র 8,500 টাকা। বলতে গেলে শুধুমাত্র ডিএল না, ডিএল হোক, মাহুত হোক, পাট্টাওয়ালা হোক, রেঞ্জার হোক, ডিএফ প্রত্যেকেই খুব সমস্যায় আছেন। প্রায় আমাদের এই ডিপার্টমেন্টকে খরচের খাতায় ফেলে দেওয়া হয়েছিল এই সরকার। আমাদের সরকারের স্টেট ভিশন আছে, আগে জঙ্গল বাঁচাও, বন্যপ্রাণ বাঁচাও। আমাদের সিএম স্যার সরাসরি আমাদের সাথে মিটিংও করেছেন, তিনি আশ্বস্ত করেছেন বিভিন্ন ক্ষেত্রে আস্তে আস্তে এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধান করব। কয়েক মাসের মধ্যে আপনারা হয়তো রেজাল্ট দেখতে পারবেন। আমরা আস্তে আস্তে পুনরায় যে গৌরব ছিল সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আজ ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 128টা মতো হাতি আছে। আমরা সবাই নিজের জন্মদিন পালন করি, কিন্তু বন্য প্রাণীদের প্রতি আমাদের সেভাবে নজর থাকে না। আমরা দপ্তরের থেকে কখনো লায়ন ডে, কখনো টাইগার ইত্যাদি পালন করি। তো আজকে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে আজকে গজরাজ, তার জন্য এসেছি। আজকে তাদেরকে আমরা সারা বছর তারা মানুষের পরিষেবা দেয়, এত ভার বহন করে। তো একটা দিন তাদের জন্য আমরা স্পেন্ড করতে চাইছি। আজকে আমরা ডিপার্টমেন্টে এসেছিলাম, সবাই এসেছিলাম, তাকে চান করিয়েছি, তার নামে পুজো দিয়েছি, তাকে ভালো ভালো কিছু খাওয়াবো। কমসে কম একটা দিন তাদের জন্য দিই। সমস্ত মানুষকে আবেদন করব, আপনারা সবাই এই শুধু হাতি নয়, সমস্ত বন্যপ্রাণীর প্রতি সংবেদনশীল হন। অনেক ঘটনা ঘটছে যেটা কাম্য নয়। আপনারা মানুষকে ভালোবাসুন, যেমন সেভাবে করেই বন্যপ্রাণীকেও ভালোবাসুন, হাতিকেও ভালোবাসুন, বাঘকেও ভালোবাসুন। পুজোয় কি কামনা করবেন? For more updates, continue watching ASTV24.